সাঁথিয়া উপজেলার ইতিহাস। ইছামতি নদীর কোল ঘেঁষেই গড়ে উঠেছে সাঁথিয়া উপজেলা। পাবনা জেলার মধ্যে সাঁথিয়া উপজেলা দ্বিতীয় বৃহত্তর উপজেলা। 331.56 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলা পাবনা সদর থেকে 30 থেকে 35 কিলোমিটার পূর্বে অবস্থিত। সাঁথিয়া উপজেলার উত্তরে ফরিদপুর উপজেলা ও শাহজাদপুর উপজেলা, আর পশ্চিমে আটঘরিয়া ও পাবনা সদর উপজেলা, দক্ষিণে রয়েছে সুজানগর উপজেলা। অতি প্রাচীনকালে তথা বর্ধযুগে সাঁথিয়া অঞ্চল পূর্ণ বর্ধনের অধীনে ছিল। অধিকাংশই অঞ্চলে জলমগ্ন। পরবর্তীকালে গড়ে ওঠা পণ্ডলিয়া গ্রামের পুনর্বর্ধনের স্মৃতিবহন মর্মে ধারণা করা হয়। পাল ও সেন আমলে এই অঞ্চলে বরেন্দ্র ভূমির আওতাভুক্ত ছিল। মুঘল শাসন আমলে এই অঞ্চলে সুবা বাংলার সরকার পারগনার আওতাভুক্ত ছিল। মসজিদ গুরিখা ও নবাবী আমলে ও সুখায়ের আমলে জমিদারের প্রবর্তন হলে সাঁথিয়া রাজশাহী জমিদারি ভাতরিয়া পারগনার মধ্যে স্থান পায়। ইংরেজ রাজত্বকালে এই অঞ্চল রাজশাহী বিভাগের পাবনা জেলার দুলাই থানার অধীনে ছিল। 1928 সালে দুলাই থেকে সাঁথিয়ায় স্থানান্তর করা হয় এবং 1983 সালে 14 সেপ্টেম্বর সাঁথিয়া থানাকে উপজেলা উন্নতি করা হয়। সাঁথিয়া কিভাবে নামকরণ করা হলো? সাঁথিয়া নামের বিশেষ নানান ধরনের জলশ্রুতি রয়েছে। অতি প্রাচীনকালে সাঁথিয়া থানা সদর ও আশপাশের এলাকায় জঙ্গলে পরিপূর্ণ ছিল। হিংস্র জন্তুর ভয়ে এখানে ঘুরে বেড়াতে কারোর পক্ষে সম্ভব ছিল না, বা নৌকায় করে বা গরুর গাড়িতে চড়ে। কোনোভাবেই সাথী ছাড়া এই স্থান দিয়ে যেতে পারত না কোনো ব্যক্তি। মানুষ তখন সঙ্গী বা সাথী ছাড়া চলতে পারত না বা বাইরে বের হতেই পারত না। সেকালে সাথী নিয়া বা সাথে আই বলে সঙ্গীকে নিয়ে এই স্থানটি পারাপার হতে হতো বা চলাচল করতে হতো। সাথী ছাড়া বের না হওয়ার কারণে এই এলাকার নাম সাঁথিয়া করা হয়। এই মর্মেই জনশ্রুতি রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও ফলো দিয়ে চালচিত্র টিভির পাশে থাকবেন। আজকে ভিডিওটি ধারণ করা হয়েছে একজনের রিকোয়েস্টে। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আপনার এলাকা, অঞ্চল, গ্রাম, শহর আমাদের জানাতে পারেন। আমরা চলে যাব আপনার ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাবনা সাঁথিয়া উপজেলা থেকে আমি এইসার বাপ্পি, চালচিত্র টিভি। আল্লাহ হাফেজ।